আচ্ছা, আমি এখন কোথায় আছি? এখন কোথায় আছে? কাদের সামনে আছি? জার্নালিস্টদের সাথে আছি, জার্নালিস্টদের সামনে আছি। মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি নতুন এক লুকে মিডিয়ার সামনে হাজির হয়েছেন। ভিন্ন ভিন্ন লুকে ইদানিং তাকে বেশিই দেখা যাচ্ছে। ইতিপূর্বে কিন্তু তিনি বলেছিলেন অপু বিশ্বাসকে ফিতা কাটা রানী বলেছিলেন, তবে এখন নিজেকে তিনি কি বলবেন? যত দিন যাচ্ছে তত দিনে তিনি বেশি বেশি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছেন, তত বেশি শোরুম উদ্বোধন করতেছেন। তো এখন তিনি কার কার কথা বলবেন? মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বিভিন্ন ইস্যুতে বিভিন্ন কারণে নেটিজেনদের সমালোচনার কারণ হন মাঝে মধ্যেই। আকাতে আইসা পাশেতে বইসা কি একখান গান বানাইছি এই মেঘলা দুপুরে তোর ওই নুপুর। বেশ কয়েকদিন হলে তাকে নিয়ে একটু বেশিই গুঞ্জন হচ্ছে, বিশেষ করে তিনি নাকি দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছেন। তো এই ইস্যুটা নিয়ে ইতিমধ্যেই নেট দুনিয়ায় তোলপাড় করে দিচ্ছে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে। তাহলে কি সত্যি সত্যি মেগাস্টার শাকিব খান এই সন্তানের বাবা নাকি অন্য কেউ? ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে কিন্তু শাকিব খান বিভিন্ন ইশারা ইঙ্গিতের মাধ্যমে কিন্তু বিষয়টা ক্লিয়ার করেছেন। শবনম বুবলিও বিষয়টা ক্লিয়ার করেছেন যে তিনি কিন্তু ডিভোর্সেই নেন, তিনি বিবাহিত, তার তো সন্তান হতেই পারে, এটাই স্বাভাবিক। তিনি একটা মাছরাঙা টেলিভিশনের ইন্টারভিউতে তিনি বিষয়টা ক্লিয়ার করেছেন যে যেহেতু তিনি বিবাহিত, তার যেহেতু জামাই রয়েছে, অবশ্যই সে বাচ্চার মা হতেই পারে, এইটাই স্বাভাবিক। এইটা নিয়ে নেটিজেনরা তেমন কোনো কথোপকথন যেন না বলে তিনি এই বিষয়টা নিয়ে হুঁশিয়ারি করেন। তবে বাচ্চা নিয়ে তার মুখ থেকে আরও কিছু কথোপকথন আমরা শুনবো, চলুন আমরা তার মুখ থেকে আরও কিছু তথ্য নিয়ে আসি। শিল্পীরা ফিতা কাটে এবং শিল্পীরা বিভিন্ন ওপেনিং এ যায়, সেটা আমরা দেশের বাইরেও বিভিন্ন তারকাদের দেখি। কিন্তু আমরা যারা ফিতা কাটে কিংবা যারা ওপেনিং এ যায় তাদের নিয়ে অনেক সময় সমালোচনা করি। তো আপনার ক্ষেত্রেও সেটা হয়, এই প্রসঙ্গে কি বলতে চান? আমি এই বিষয়টা নিয়ে যদি বলি, যেমন হ্যাঁ, আমাদের দেশে হোক দেশের বাইরে প্রত্যেকেই কিন্তু যারা সিনেমা করছেন বা সিনেমা নাও করছেন তারাও কিন্তু এই ধরনের ব্র্যান্ডিংগুলোর সাথে যুক্ত হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে এটা সময়ের সাথে সাথে হয়তো এটা একটা ডিমান্ড, পাবলিক ডিমান্ড, বা যারা ব্র্যান্ডিং, কারণ এটা আমাদের দেশে হয়তো বা আগে খুব অভ্যস্ত বেশি ছিলেন ছিল না। না। হ্যাঁ, কারণ তখন খুব বেশি একটা ডিজিটালাইজড ছিল না সবকিছু। এখন সোশ্যাল মিডিয়ার বরাতে হোক, এখন মানুষের সচেতনতার জায়গা থেকে হোক, সবাই এখন কাজের সেক্টরগুলো খুব আলাদা আলাদা ভাবে নতুন নতুন কাজের সেক্টর তৈরি হচ্ছে। রাইট। তো আমার মনে হয় সেটা একজন অ্যাক্ট্রেস বা অ্যাক্টর যদি তার সিনেমার বাইরে, যদিও আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ, সো আমাদের ওই পরিচয়টা তো আগে আসে যে আমাদের কি সিনেমা আসছে, কি মুক্তি পাচ্ছে। তার বাইরেও যদি সবাই ব্র্যান্ডিং এর সাথে যুক্ত হয়, ফটোশুট করে বা এক্সক্লুসিভ ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপন করে, গ্র্যান্ড ওপেনিং এ যায়, আমার মনে হয় এটা আমি পজিটিভলি দেখি। তারপরে হয় না যে অনেকে বলে যে আগের তারকারা, ফিল্মের তারকারা একদম স্বপ্নে বিচরণ করতো, তারা সচরাচর আসলে মানুষের সামনে আসতো না, এই কারণে মানুষজন টিকিট কেটে তাদের সিনেমা হলে গিয়ে দেখতো। এখন হচ্ছে তারকাদের হরহামেশা সব জায়গায় দেখা যায়, সোশ্যাল নেটওয়ার্কে তাকে পেয়ে একটা বাজে মন্তব্য করা যায়, আবার যে কোনো স্টোর ওপেনিং এ কিংবা কোনো ব্র্যান্ড ওপেনিং এ গিয়ে তার সাথে সেলফিও তোলা যায়। তো তারকাদের সর্বত্রই দেখা যাচ্ছে। তো এরকম অ্যাভেলেবিলিটিটা কি কোনোভাবে তার ইমেজকে নষ্ট করছে কিনা? এটা হয় কি, সময়ের ডিমান্ড আসলে। আমাদের প্রত্যেকটা, আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন আগের তুলনায় চেঞ্জ হচ্ছে, আমাদের পলিটিক্স যেমন আগের তুলনায় চেঞ্জ হচ্ছে। আগে আমাদের লিডার, আমরা ছোটবেলায় কি গল্প শুনতাম বাবা মায়ের কাছে বা দেখতাম আর্কাইভগুলো থেকে, যে পলিটিক্যাল যারা লিডার আছেন তারা একটা সমাবেশে বক্তৃতা দিচ্ছেন বা হচ্ছে ভাষণ দিচ্ছেন, সব মানুষ একসাথ হচ্ছে, তারপরে কিন্তু তাদের কাছে রিচ করাটা খুব ডিফিকাল্ট ছিল। এখন কিন্তু জার্নালিস্টদেরকে নিয়ে পলিটিশিয়ানরা বসছে, বসছে। কথা বলছে, স্টুডেন্টদের কাছে পলিটিশিয়ানরা যাচ্ছে, প্রশ্ন করছে, তাদের আই টু আই কন্ট্যাক্ট হচ্ছে, কিংবা নির্বাচনের আগে প্রত্যেক দলের থিম সং হচ্ছে। থিম সং হচ্ছে, গান প্রচার করা হচ্ছে। সো এগুলো হয় কি ভাই, এগুলো সময়ের সাথে সাথে সব চেঞ্জ হচ্ছে। এবং আগের দিনে আমাদের যারা সিনিয়র্স ছিলেন, আমি সম্মানের সাথে বলি, তখন তো হয়তো বা একটি মাত্র আমাদের চ্যানেল ছিল, বিটিভি।
তার বাইরে আমাদের সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, গুগল ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, এবং অ্যামাজন প্রাইম বা নেটফ্লিক্স ছিল না, যেখানে আমরা কম্পেয়ার করতে পারতাম না বাংলাদেশে এখানে মুভি রিলিজ হচ্ছে, এরকম হচ্ছে কাহিনী স্টোরি, বাইরের দেশে কি হচ্ছে, দেশে যা হচ্ছে সেটাই দেখছে মানুষ। আর এখন এত বেশি সবাই অ্যাভেলেবল, নেটফ্লিক্সে একটা মুভি বের হলে রিসেন্ট বা ইন্ডিয়াতে একটা মুভির জাস্ট যদি শুধুমাত্র মহরত হয় সেটাও কিন্তু জেনে যাচ্ছে। সো আমাদের দেশে হয় কি, এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। হচ্ছে স্টার সুপারস্টার যারা আছেন তাদেরকেও মানুষ চায় যে যে কোনো প্রোগ্রামে তারা আসবে, কথা বলবে, তারা খুব আপনভাবে এখন একসেপ্ট করতে যায়। আর এখন যদি আমরা সময়ের সাথে তাল না মিলিয়ে শুধুমাত্র একটা মুভি রিলিজ হলে সেই প্রচার প্রচারণাও যদি না থাকে, মানুষ কিন্তু তাদের কাছে পৌঁছায় না, বিকজ দে হ্যাভ সো মেনি অপশনস। রাইট। তারা এখন স্ক্রল করে করে অন্য অপশনে চলে যায়। সো এটা সময়ের সাথে সাথে চেঞ্জ। তো বুবলি, আপনি এত ভালো ভালো কাজ করেছেন, আপনি বস গিরির জন্য, যেটা আমি বলছিলাম যে মেরিল প্রথম আলো নবাগত অভিনয় শিল্পী পুরস্কার পেয়েছিলেন, কিন্তু তারপরে তো আরো অনেক ভালো কাজ করেছেন। যেমন আমি শুনেছিলাম যে মনের মতো মানুষ পাইলাম নার জন্য আপনাকে জাতীয় পুরস্কারের জন্য বিবেচনা করা হচ্ছিল আর কি, এরকম শোনা যাচ্ছিল, কিন্তু পরবর্তীতে হয় নাই। তারপর দেয়ালের দেশ নিয়ে অনেক কথা শোনা গিয়েছিল যে বুবলি অসাধারণ অভিনয় করেছে, কিন্তু শেষ পর্যন্ত সেরকম কোনো পুরস্কার আপনার হাতে আমি দেখিনি। আপনি কি হতাশ হন? হতাশ হই না ভাইয়া, বাট কিছু সময় হয় কি, সবচেয়ে বড় কথা দর্শকদের ভালোবাসা, আপনাদের ভালোবাসাই তো বড় পুরস্কার। কিন্তু যখন আমি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলাম একদম নবাগত চলচ্চিত্র অভিনয় শিল্পী হিসেবে, সেটা না আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছিল। আমি যখন মেরিল প্রথম আলোর মতো, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হোক এবং ইন্ডাস্ট্রি জায়গা থেকে এটা তো অনেক বড় একটা অবশ্যই, অনুষ্ঠান, যেটাকে অনেক বাংলাদেশে অস্কার বলা হয়। 100%, এবং এটা একটা বড় অ্যাচিভমেন্টের জায়গা। সো আমি যখন আমার প্রথম সিনেমা এটা পেয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে যে সেই চ্যালেঞ্জ বা সেই ভালোবাসাটার জায়গা থেকে প্রচণ্ড খুশি হয়েছিলাম, এবং আমার বাসাতেও আমি বলতে পেরেছি যে দেখেছো তোমরা তো আমাকে কাজ করতে দিতে চাওনি, সো দিস ইজ মাই অ্যাচিভমেন্ট। কিন্তু পরবর্তীতে পুরস্কারের জায়গাটার এরকম অনেক পুরস্কার আমাকে হয়তো কংগ্রেচুলেটও জানানো হয়েছে যে আপু আপনি আপনি পাচ্ছেন। পাচ্ছেন। সেটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরকম আমাকেও বলা হয়েছিল, শেষ পর্যন্ত পাইনি। বাট পরবর্তীতে যখন আসেনি